স্বাগতম, আপনি দেখছেন ডেইলি লাইফ টিভি। এখানে আমরা শোনাই জীবন বদলে দেওয়া সত্যিকারের গল্প। এমন এক নবীর কাহিনী শুনবেন যিনি একসময় রাগ করে শহর ছেড়ে চলে যান, যিনি গভীর সাগরে পড়ে যান এক বিশাল মাছের পেটে, কিন্তু তাওবা ও দোয়ার মাধ্যমে ফিরে পান মুক্তি। তিনি ছিলেন ইউনুস আলাইহিসসালাম, আর এটি তার মাছের পেটে 40 দিনের কাহিনী। ইউনুস আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল নাইনওয়া শহরে। এটি বর্তমান ইরাকের মুসুল অঞ্চলে অবস্থিত ছিল। তিনি আল্লাহর পক্ষ থেকে বারবার বলতেন, তোমরা এক আল্লাহর উপাসনা করো, অন্যথায় আসবে শাস্তি। কিন্তু তারা উপহাস করত, বলতো, কি শাস্তি, কই তো দেখি। ইউনুস আলাইহিস সালাম বছরের পর বছর দাওয়াত দিলেন, কিন্তু কেউই তার কথা গ্রহণ করল না। ধীরে ধীরে তিনি হতাশ হয়ে পড়লেন। তখন ইউনুস আলাইহিস সালাম মনে করলেন, এরা আর কখনো সঠিক পথে আসবে না, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। কিন্তু আল্লাহ তখনও তাকে শহর ছাড়ার অনুমতি দেননি। এটি ছিল নবী হিসেবে তার ভুল, কারণ নবীরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারেন না। ইউনুস আলাইহিস সালাম একটি জাহাজে উঠলেন। কিছুক্ষণ পরেই বিশাল ঝড়, ঢেউ একের পর এক জাহাজে আছড়ে পড়তে লাগল। নাবিকরা বলল, আমাদের মাঝে এমন কেউ আছে যার কারণে এই বিপদ। তারা লটারি করল, নাম উঠল ইউনুস আলাইহিস সালামের। আবার করল, আবারও তার নাম। 3 বারই এমন হলো। তখন ইউনুস আলাইহিস সালাম বুঝলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি স্বেচ্ছায় সাগরে লাফ দিলেন। আল্লাহ আদেশ করলেন এক বিশাল মাছকে, যে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিস সালাম এখন পুরো অন্ধকারে মাছের পেটের ভেতর সাগরের গভীরে একা। সেখানে তিনি আল্লাহর কাছে ফিরে আসেন। তার ভেতর জন্ম নেয় গভীর অনুতাপ। যেহেতু তিনি আল্লাহর কাছাকাছি ছিলেন, তাই বিপদে পড়েই এই কণ্ঠস্বর বেরিয়ে এলো অন্তর থেকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এই তো সেই প্রিয় কণ্ঠস্বর যা আমরা দিনের বেলায় তোমার ইবাদতে শুনতাম। আল্লাহ বলেন, হ্যাঁ, এখন সে দুর্দশায় পড়ে দোয়া করছে, আমি তাকে রক্ষা করব। 40 দিন পর আল্লাহ আদেশ করলেন, মাছটি ইউনুস আলাইহিস সালামকে উপকূলে ফেলে দিল। আল্লাহ বলেন, তাকে এক খোলা ভূমিতে ফেলে দিলাম যখন সে ছিল অসুস্থ, এবং আমি তার জন্য এক লতাপাতা গাছ উৎপন্ন করলাম। সূরা আস-সাফফাত। অনেকে বলেন এটি ছিল কুমড়ো গাছ, যার পাতা তাকে ছায়া ও পোকামাকড় থেকে রক্ষা করত। তিনি ধীরে ধীরে সুস্থ হলেন। ইউনুস আলাইহিস সালাম যখন রাগ করে শহর ছেড়ে গিয়েছিলেন, তখন তার জাতি নাইনওয়ার মানুষগুলো ছিল গভীর গাফেলুতে ডুবে। কিন্তু ইউনুস আলাইহিস সালামের হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া তাদের মনে দাগ কাটে। মানুষজন অবাক হয়ে পড়ে, তিনি তো বলতেন শাস্তি আসবে, এখন কোথায় গেলেন তিনি? এই লাহিতা। এরপরই শুরু হয় অদ্ভুত এক ঘটনা। আকাশ কালো হয়ে যায়, মেঘ গর্জে ওঠে, বাতাস প্রচণ্ড রূপ নেয়। লোকেরা ভয় পেয়ে যায়। তারা বুঝে ফেলে, এই তো সেই আযাব যেটা তিনি বলতেন। তখন পুরো শহর, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই রাস্তায় বেরোয় আসে, কাঁদে, দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। এমনকি তারা পশুগুলো পর্যন্ত বাইরে নিয়ে আসে, যাতে সেগুলোকেও কাঁদাতে পারে, যেন তাদের কান্না শুনে আল্লাহ দয়া করেন। সেই কান্না, সেই তাওবা ছিল এক গভীর অনুশোচনার বহিঃপ্রকাশ। কোরআনে আল্লাহ বলেন, তাদের জাতি ঈমান এনেছিল, তাই আমি তাদের থেকে অপমানজনক শাস্তি ফিরিয়ে নিয়েছি। সূরা ইউনুস। আপনি জানেন কি, এটি ছিল ইতিহাসের একমাত্র জাতি যারা নবীর হুঁশিয়ারির পর আযাব নেমে আসার আগেই তাওবা করে রক্ষা পেয়েছিল। আর এটি আল্লাহর রহমতের এক উজ্জ্বল উদাহরণ। এরপর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সুস্থতা পেয়ে ফিরে আসেন তার জাতির মাঝে। তারা তখন সম্পূর্ণ বদলে গিয়েছে, আর তিনি হয়ে ওঠেন তাদের শ্রদ্ধার পাত্র, একজন সত্যিকারের নবী, যার কথা তারা অবশেষে বুঝতে পেরেছিল। এই কাহিনী আমাদের শেখায় যে কেউ ভুল করতে পারে, এমনকি নবীও, কিন্তু তাওবা আর দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহর দয়া অসীম, হতাশা কখনোই সমাধান নয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি ইউনুস আলাইহিস সালামের দোয়া,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দোয়া করবে আল্লাহ তার কষ্ট দূর করবেন। আপনি কি কোনো অন্ধকারে আছেন? এই দোয়া পড়ুন, আল্লাহ সব শুনছেন। দেখা হবে পরের পর্বে শুধুমাত্র ডেইলি লাইফ টিভিতে।